আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তিনি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি আল্লাহ রাসূলের কাছে যদি তাজা খেজুর না থাকতো, আনাস বলেন, হযরতে আনাস বলে, আমরা দেখতাম আল্লাহ রাসূল শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। যদি শুকনা খেজুর যদি না থাকতো, আমি দেখেছি আল্লাহর রাসূলকে কয়েক কোষ পানি দ্বারা আল্লাহর রাসূল ইফতারি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সুনানে আবু দাউদের 2356 নম্বর হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 696। এই হাদিসটি সহিহুত তারবির 1077 নম্বর। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ইফতারি করার বিষয়ে আইটেম নানান হরেক রকমের আইটেম থাকবে ঠিকই, কিন্তু আমি এক নম্বরে প্রায়োরিটি দিব যেটা, সেটার নাম হচ্ছে খেজুর। বলে এক নম্বরে আমরা প্রায়োরিটি দিব কোনটা? খেজুর। এটা তো আপনারা জানেন, জানারই কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে ইফতার সম্পর্কে আরো কথা বললে আরো কথা হয়, আমি একটু একটু করে এক একটা বিষয়ে টাচ দিতে চাই। তাহলে আমরা শুনলাম যে রোজাদারদের জন্য এই রোজা এবং কোরআনুল কারীম আল্লাহর কাছে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে, সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিবে, বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। বলেন কি করবে? কে করবে? রোজার কে? রোজার কে? কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলেন। মুনিব আমাদেরকে সিয়াম সাধনার মাসে মাহে রমাদানে আজকের এই জুম্মাবার দিনে, রহমতের প্রথম দশকের আজকের এই জুম্মা, শেষ জুম্মা, রমাদানের দ্বিতীয় জুম্মা, আল্লাহ পাক যথাসময়ে আসার, বসবার, আলোচনা করবার, আলোচনা শুনবার জন্য তৌফিক দিয়েছেন। আসুন সেই মাবুদের দরবারে কালেমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করুন বলে আমিন। যে ভাইয়েরা যথাসময়ে উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে আজকের জুম্মাবার দিনে প্রথম আগে আগে চলে আসার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন। যারা এখন আসতে পারেন নাই, ভাইদেরকে প্রত্যেক জুম্মায় যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এই বাস টার্মিনাল জামে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে, নর নারী, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেক কবর আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ করুন। আল্লাহ পাক জীবিত মৃত আমাদের মা বাপকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমাদানের সম্পর্কে, রমাদানের ফজিলত সম্পর্কে কথা শুনতেছিলাম। গত জুম্মায় কিছু আলোচনা শুনেছিলাম, মাসলাক কিছু বিষয় আমরা শুনেছিলাম। আজকে আমরা তারপর থেকে আলোচনা কন্টিনিউ করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান হচ্ছে একটি বরকতপূর্ণ মাস, এটি হচ্ছে সম্মানিত মাস, এটি হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কল্যাণের মাস। অসংখ্য জাহান্নামীদেরকে, দোজখীদেরকে দোজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস, জান্নাতে ঢোকার মাস। মাহে রমজান হচ্ছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার মাস। মাহে রমজান হচ্ছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে দরজা খুলে দেন এমন একটি মাস। মাহে রমাদান হচ্ছে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এমন একটি মাস। এই মাহে রমাদান মাস হচ্ছে সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এমন একটি মাস হচ্ছে রমজান মাস। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাসমূহ খুলে দেন এমন একটি মাস হচ্ছে রমজান মাস। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই রমজানের রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক তার সাগীরা গুনাহ, অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইয়ারা, রোজাদারদের জন্য একটা বিশেষ স্পেশাল একটা দরজা রয়েছে, যেটা গত জুম্মায় বলেছিলাম। সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। এবার আসুন, রোজা এবং কোরআন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন। عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। আল্লাহর নবী বলেন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআনুল কারীম আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সিয়াম মানে রোজা, সওম, রোজা, এই রোজা এবং আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, এই দুইটা নবীজি বললেন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা সেদিন সে আল্লাহর কাছে বলবে, আয় রব, হে আমার প্রভু, ও আমার রব, ইন্নী মানা'তু আত-তা'আমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। রোজা সেদিন আল্লাহর কাছে ডেকে বলবে, হে আমার রব, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় ফানাহার থেকে, কামাচার থেকে তাকে আমি বিরত রেখেছি। সুবহানাল্লাহ। আমি তাকে দিনের বেলায় ফানাহার থেকে, কামাচার থেকে, স্ত্রী বৈধ ছিল, হালাল স্ত্রীকে ব্যবহার করবে, সেটা থেকে সে বিরত থেকেছে। হালাল খাদ্য রয়েছে ঘরে, হালাল পানীয়, লিকুইড পানীয়, শরবত আইটেমগুলো ছিল, ফল ফলাদি ছিল, কিন্তু তা থেকে আমি তাকে বিরত রেখেছি দিনের বেলায়। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে বিরত রেখেছি। ফাশাফিনি ফি, এজন্য রোজা আল্লাহর কাছে বলবে, আমি এই তোমার এই বান্দার জন্য, আপনার এই বান্দির জন্য আজকে আমি সাক্ষী হিসেবে, সুপারিশকারী হিসেবে আজকে আমি অবতীর্ণ হলাম, অতএব আমার সুপারিশ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আমি সুপারিশ করতেছি, আমি সাক্ষী দিচ্ছি যে এই আল্লাহর বান্দা, আপনার এই বান্দাটা দিনের বেলা পানাহার থেকে, কামাচার থেকে বিরত থেকেছে, রোজা রেখেছে আপনার সন্তুষ্টির জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার সুপারিশটা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ওয়ায়াকুলুল কুরআন, এবার কোরআন বলতেছে। কে বলতেছে? কোরআনুল কারীম এবার বলতেছে, মানা'তুহুন নাওমি বিল-লাইল, আপনার এই বান্দারে আমি দিনের, রাতের বেলায় নিদ্রা থেকে, তন্দ্রা থেকে, নিদ্রা থেকে, ঘুম দেওয়া থেকে আমি বিরত রেখেছি। রাত্রিবেলা বান্দা ঘুম চায় নাই, তারাবির নামাজে শামিল ছিল, ইশার নামাজেও সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতেছিল, সুন্নাহ নামাজে সে নিজেই কোরআন তেলাওয়াত করতেছিল। এরপরে সে তারাবির নামাজ 20 রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত শুনতেছিল, পড়তেছিল। তাহাজ্জুদের নামাজের শেষ রাত্রে সাহারির জন্য জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে সে কোরআন তেলাওয়াত করতেছিল। একটু সময় পেয়েছে, কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআনুল কারীম বলবে, হে আমার রব, ও আমার রব, ফাশাফিনি ফিহি, কোরআন বলবে, আমি তোমার এই বান্দার জন্য, বান্দির জন্য সাক্ষী দিচ্ছি, সুপারিশ করার জন্য বলছি। ও আমার রব, আমার এই সুপারিশটা তুমি তোমার এই বান্দার জন্য, তোমার এই বান্দির জন্য তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুশাফাআনি, নবীজি বললেন, ফায়ুশাফাআনি, অতঃপর আল্লাহ পাক কোরআনুল কারীম এবং রোজা দুজনের সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন। দুজন যাদের জন্য সুপারিশ করলো, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, এই দুইটাকে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, খলুসিয়াতের সাথে গ্রহণ যদি করতে পারি, তাহলে এই কোরআনুল কারীম এবং এই রোজা আপনার জন্য আল্লাহর কাছে সেদিন সাক্ষী হবে, আল্লাহর কাছে আপনার জন্য সেদিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান
আমাদেরকে রমাদান আমাদের মাঝে আসছে সংশোধিত করার জন্য। রমাদান আমাদের মাঝে আসছে আমাদেরকে ঠিক করার জন্য। রমাদান আমাদের মাঝে এসেছে আমাদেরকে আমাদের গুনাহগুলোকে পাপ সাপ মাফ করে দেওয়ার জন্য। রমাদান আমাদের মাঝে এসেছে আমাদেরকে নিট ক্লিন অ্যান্ড ক্লিন করে দেওয়ার জন্য। কিন্তু রমজান আমরা পেলাম, কিন্তু আমরা এখনো পরিচ্ছন্ন হতে পারলাম না, আত্মশুদ্ধি অর্জন করতে পারলাম না, নফসে আম্মার এই কাজটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, বেখিয়ানি হয়ে থাকলাম। আমরা গুনার দিকে এখনো কন্টিনিউ এটাকে চালিয়ে যাচ্ছি। তাহলে রমজান জীবনে কত আসলো আর গেল, তাতে কি লাভ হলো? অথচ আমি সেই থেকে গেলাম, আমার খাসালাত পরিবর্তন হলো না, আমার অভ্যাস ত্যাগ করতে পারলাম না, বদ অভ্যাসগুলো ছাড়তে পারলাম না। তাহলে রমজান আমার মাঝে এসে আমাকে পরিবর্তন করিয়ে দিতে পারলো না, বা করাতে পারলো না, বা করতে পারলাম না, বা ছাড়তে পারলাম না। এই রমজানের রোজা শুধু উপহাসে থাকলো, এর দ্বারা প্রকৃত তাকওয়া অর্জন করা গেল না। ঠিক কিনা বলেন? রমাদানের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেটা হাসিল হলো না। রমজানে দেখেন ভিন্নতা কি, রমাদানের একটি মাস দেখেন ভিন্নতা। সবাই ইফতারের আইটেম, বিভিন্ন আইটেম নিয়ে বসে যায় ইফতার করবার জন্য। কথা বলে ঠিক কিনা? ইফতারে নানান হরেক রকমের আইটেম থাকে, সামনে ফল ফুলাদি থাকে, বিভিন্ন শরবত থাকে, বিভিন্ন জুস থাকে, সামনে অনেকের পছন্দ, অনেকের ভাজা পোড়া পছন্দ, ভাজা পোড়ার আইটেমগুলো সামনে থাকে, আছে না? পেঁয়াজু, আলুর চপ, তারপরে কি বেগুনি, এগুলো থাকে না, সামনে নিয়ে বসে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এই ইফতার এটা রোজার মাধ্যমেই হয়, এটা অন্য সময়ে এই আপনি খানা খাইলে খাওয়া হবে যে আপনি নাস্তা করলেন, আপনি ডিনার করলেন, আপনি ব্রেকফাস্ট করলেন, আপনি লাঞ্চ করলেন, আপনি সকালে নাস্তা করলেন, বিকালে হালকা নাস্তা করলেন, সন্ধ্যা আপনি নাস্তা করলেন। এটা ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, নাম দেওয়া লাগতে পারে বা দিলেন, কিন্তু কেবলমাত্র রোজা রেখে সন্ধ্যাবেলায় যে খাবার খায় এটার নাম লাঞ্চ, ডিনার কিংবা হালকা নাস্তা, ভারী নাস্তা কিংবা কোনো কিছু নয়, এটার নাম হয়ে গেছে ইফতার। সুবহানাল্লাহ, এটার নাম হয় কি? ইফতার। বলেন, অন্য সময় যে সন্ধ্যাবেলা খান রোজা না রেখে, সেটা কি ইফতার বলবেন? যারা বললেন তারা কি বুঝেন নাই, সেটা কি ইফতার বলবেন? এই ইফতার একটি সুন্নাহ আমল। বলেন, ইফতার একটা সুন্নাহ কি আমল। ইফতারের সময়টা খুব বরকতময় সময়, বারাকাপূর্ণ সময় হচ্ছে ইফতারের সময়। এই সময় বান্দা যদি দোয়া করে, দোয়া কবুলের সময় হচ্ছে এই সময়। অসংখ্য জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়ার সময় হচ্ছে এই ইফতারের সময়। সুবহানাল্লাহ। আন জাবির قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবী বলেছেন, প্রতিদিন ইফতারের সময় অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে কি দেন? কোন সময়? ইফতারের সময়। দোয়া করেন না, আপনার মা বাবার জন্য করেন না, আমরা করি না? এই দোয়া কবুল হয় ইফতারের সময়। অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওয়াদালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাত্রি, প্রত্যেকটা রোজার পরে সন্ধ্যা আসলে প্রত্যেক রাত্রির বেলায় এটা কন্টিনিউ চলতে থাকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইফতার নিয়ে এখন কথা বলতেছি, মনোযোগ দিন। আন সালমান ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সালমান ইবনে আমির থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, এই হাদিসটি সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 2355 নম্বর হাদিস। এই হাদিসটি যে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16225 নম্বর হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন, ইদা কানা আহাদুকুম সাইমান, আল্লাহ নবী বলেন, যখন কেউ রোজা রাখলো, কি রাখলো? সবাই কিন্তু বললেন না, কি রাখলো? রোজা রাখলো। রোজা রাখার পর যখন রোজা রাখলো, ইফতারের সময় আসলো যখন, ফাল ইফতির আলা তামর,
যখন সে ইফতারের সময় আসলে ইফতার করলো খেজুর দিয়ে। ইফতার করবে কি দিয়ে? সে যেন ইফতারি করে খেজুর দিয়ে যেন করে। কি দিয়ে করে? রাসূল বলতেছেন। এরপর রাসূল বললেন ফাইল্লাম ইয়াদিদ তামর, যদি সে খেজুর না পায়, তার কাছে খেজুর নেই, খেজুর তার কাছে ভিজা খেজুর হোক, তাজা খেজুর হোক, শুকনা খেজুর হোক, খেজুরই তার কাছে কি নেই। নবীজি বললেন তাহলে অগ্রাধিকার কি হবে, এবার প্রায়োরিটি কি? আল্লাহ নবী বললেন এবার প্রায়োরিটি হচ্ছে ফাআলাল মাই, এবার অগ্রাধিকার হচ্ছে সে যেন পানি দিয়ে ইফতার করে। কি দিয়ে? পানি দিয়ে। কেন করবে পানি দিয়ে? পানি ছাড়াও তো কত কিছু আছে, জুস আছে, শরবত আছে, শরবতের আইটেম আছে 3-4টা, তারপরে জুসের আইটেম আছে 4-5টা, পানি দিয়ে করবে কেন? আল্লাহ নবী বলেন ফাইন্নাল মাআ তাহুরুন, কেননা পানি এটা হচ্ছে পবিত্র, এই পানি পবিত্র। বান্দা যদি খেজুর না পায় তাহলে রোজাটা ভাঙবে, শুরু করবে ইফতার, এটা হবে পানি দ্বারা। তাহলে সর্বপ্রথম প্রায়োরিটি, 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে খেজুর। খেজুরের মধ্যে তাজা থাকলে সেটা প্রায়োরিটি, তাজা না থাকলে শুকনা, ওটাও যদি না হয়, খেজুরই যদি না থাকে, তাহলে এবার পানি দিয়ে শুরুটা করবে। আমার প্রিয় ভাইয়েরা, কেননা ফাইন্নাল মাআ তাহুর, পানি হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। পানিটা কমন, এটা পবিত্র, এটা কমন। যেখানে যান সেখানেই কি আছে? পানি আছে। আমাদের যেখানে যাই সেখানে কি আছে? আমার প্রিয় ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকখানা হাদিস আপনাদেরকে সামনে পেশ করতে চাই। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজের পূর্বে ইফতারের যখন হতো, টাইম হতো, তখন আল্লাহর রাসূল তাজা খেজুর দ্বারা ইফতারি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি তাজা খেজুর পাই? হ্যাঁ, আমরা তো এমন খেজুর পাই যে খেজুরের ভিতরে কেনা পোকা ভিতরে পাওয়া যায়, আছে না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তিনি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি আল্লাহ রাসূলের কাছে যদি তাজা খেজুর না থাকতো, আনাস বলেন, হযরতে আনাস বলে আমরা দেখতাম আল্লাহ রাসূল শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। যদি শুকনা খেজুর যদি না থাকতো, আমি দেখেছি আল্লাহর রাসূলকে কয়েক কোষ পানি দ্বারা আল্লাহর রাসূল ইফতারি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সুনানে আবু দাউদের 2356 নম্বর হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 696, এই হাদিসটি সহিহুত তারবির 1077 নম্বর। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ইফতারি করার বিষয়ের আইটেম নানান হরেক রকমের আইটেম থাকবে ঠিকই, কিন্তু আমি 1 নম্বরে প্রায়োরিটি দিব যেটা, সেটার নাম হচ্ছে খেজুর। বলে 1 নম্বরে আমরা প্রায়োরিটি দিব কোনটা? খেজুর। এটা তো আপনারা জানেন, জানারই কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে ইফতার সম্পর্কে আরো কথা বললে আরো কথা হয়, আমি একটু একটু করে এক একটা বিষয়ে টাচ দিতে চাই। তাহলে আমরা শুনলাম যে রোজাদারদের জন্য এই রোজা এবং কোরআনুল কারীম আল্লাহর কাছে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে, সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিবে, বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। বলেন কি করবে? কে করবে? রোজার কে? রোজার কে? কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো আজকে দেখা যাক কিছু লোক আছি, আমরা ইফতার করছি, ইফতার করার সময় যখন হয়, একটা মানুষ যাচ্ছে কিংবা ইফতারের সময় হয়ে গেছে, পথিক কিংবা আমার পরিচিত কিংবা আমার আপনজন, তাকে আমি ডাক দিয়ে ইফতারি করাই। আমার প্রিয় ভাইয়ারা, আবার অনেক মানুষ আছে বকিলতা দেখায়, আছে না নাই? আছে 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 আওয়াজ একবার নাই। সব আপনাদের এখানে কোনো বকিল টকিল নাই, সব উদার মনের মানুষ। আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, উদার মনের মানুষ। বকিলতা আপনাদের দিকে নাই, তবে কিছু কিছু জায়গায় আছে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে অনেক আগে দেখতাম অ্যাভেলেবেল, অনেক বেশি দেখতাম, প্রতিদিনই ইফতারের আয়োজন থাকতো। এখন ইফতারটা হয়ে গেছে শুধু রাজনৈতিক পার্টি হয়ে গেছে, ইফতার পার্টি, এটা হয়ে গেছে দলীয় অনুষ্ঠান, একটা পার্টি। আমার প্রিয় ভাইয়েরা, সত্যিকার ইফতার করানোর মধ্যে অনেকটা হক এগুলোর মধ্য দিয়ে আদায় হয়, তবে করতেছে ভালো, মন্দের ভালো। আলহামদুলিল্লাহ বলেন। করতেছে তো নাকি? না করলে কিছু করার ছিল? হ্যাঁ, আমি কি বান্দি মাইরিয়া তারপরে কি এদেরকে ঠিক করতে পারতাম? হ্যাঁ, তাহলে হইতেছে তো, কিছু তো হইতেছে। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ সুন্দরভাবে হক যথাযথভাবে আদায়। হয়তো কোনো কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেটা ভিন্ন কথা, কিন্তু হচ্ছে তো। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, গরিব, অসহায়, মিসকিন, এতিম
অনাহারী ক্ষুধার্ত না পাওয়া মানুষগুলোর দিকে তাকান, তাদেরকে ইফতারি করার ব্যবস্থা করে দেন, তাদেরকে তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা, আপনি রোজাদার, আপনি যদি আর একজন রোজাদারকে যদি ইফতারি করান, আপনার রোজার মধ্যে যে সওয়াব হবে ওই সওয়াবের কোনো কমতি হবে না, বরং ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে ডাবল দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1746 নম্বর হাদিস। এই হাদিসটি সুনানে তিরমিজি 807 নম্বর হাদিস আসছে। আন যায়েদ ইবনে খালিদ জুহান্নি قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি হযরত জুহানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে তার জন্য রয়েছে অনুরূপ সওয়াব, গায়রা আন্নাহু লা ইয়ানকুতু মিন আজরি সাইমিন শাইয়া। আর যে ব্যক্তি রোজা ইফতারি করালো, এই ব্যক্তি যদি রোজাদার হয়, রোজা রাখার কারণে যেই সওয়াবটা সে পাবে সম পরিমাণ অনুরূপ যারে রোজা ইফতারি করালো এই ব্যক্তির ইফতারি করার কারণে সম পরিমাণ সওয়াব এই ব্যক্তিও পাবে। এই ব্যক্তির সওয়াব থেকে কোনো অংশ কোনো কিছুই কমতি হবে না। সুবহানাল্লাহ। কোনো কমতি হবে না। মনে করেন না সে তো আমার সওয়াব নিয়ে গেল রে, না নেয় নাই, বরং আপনি ডাবল সওয়াব পেয়ে গেছেন রে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই আপনি ইফতারি করছেন, পথিক দেখছেন, প্রতিবেশী দেখছেন, আত্মীয় কেউ, বাড়ির লোকজন কেউ ডাকেন, বসাইয়া দেন, ইফতার করাইয়া দেন। আপনি কম খান, সেও খাক, আপনি খান, কমে যাবে নাকি? আপনি আবার খেয়ে নেন, সমস্যা নাই তো, সওয়াবের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই আমলটুকু কি কন্টিনিউ আমরা জারি রাখবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, রমাদান জুড়ে দিনের বেলায় রোজা রাখবেন, ইবাদত করবেন, রাতের বেলায় ইবাদতটা কন্টিনিউ করবেন। ইবাদতের মধ্যে অন্যতম একটা রাতের বেলায় কিয়ামুল লাইল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ইশার নামাজ আদায় করার পরেই আবার সুন্নাহ নামাজ পড়েই আবার 20 রাকাত তারাবির নামাজ, ভিতরে নামাজ জামাতের সাথে হয়। আমার প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ কোন ঘুম আসে, হয় বা হয় না, তারপরে আবার শেষ রাত্রে জাগ্রত হয়, বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সাহারিতে অংশগ্রহণ করে। আমার প্রিয় ভাইয়েরা, এই বান্দার উপরে আল্লাহ পাক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। দেখেন, একটা নিয়মের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, একটা গণ্ডির ভিতরে এসে গেছে, একটা বর্ডারের ভিতরে আমরা অবস্থান করছি, একটা নিয়ম নীতি মেনে আমরা দেখেন, আমরা এই দৈনিক দিনের দিন রাতের 24 ঘন্টা আমরা অতিক্রম করছি, এটা সার্কেল ঘুরছে। আর সেই সার্কেলে, সেই নিয়ম নীতির ভিতরে আমরা চলে এসেছি। যারা চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। দেখেন, ইফতার করার পরে একটু খারাপ লাগে, ঠিক না? একটু অলসতা লাগে, একটু মনে হয় যেন একটু বিশ্রাম নেই। কিন্তু ইফতার করে মাগরিব নামাজ পড়ার পরে একটু পরেই তো আমার কি এশার সময় হয়ে যায়, তারাবি নামাজ পড়তে হবে, তাই না? এশার নামাজ, তারাবি নামাজের সময় হয়ে যায়। বিশ্রাম নেওয়ার কি আর সুযোগ আছে? সারাদিন রোজা রাখলেন, ইফতার করলেন, ইফতারে আগে মনে হয় যেন অনেক খাইতে পারবেন, ইফতার করার সময় কয়েক গ্লাস পানি আর কিছু খাইলে দেখা যায় যে আর ক্ষুধার কোনো আর চাহিদা নাই, তৃপ্তি সহকারে হয়ে গেছে, আর খাইতে চায় না, মন চাই না। এরপর দেখা যায় মনে হয় একটু বিশ্রাম নেই, একটু বিশ্রাম না, বিশ্রাম নেওয়ার তো সুযোগ নাই। আবার কি ইশার নামাজ, তারাবির নামাজ আছে না নাই? আপনি আবার হাজিরা দিচ্ছেন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, আপনি লাব্বাইক উপস্থিত হয়ে গেছেন। আমার প্রিয় ভাইয়ের, একটা নিয়ম নীতির বিষয় ভিতরে চলে এসেছেন। আবার দেখেন, তারাবি পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, আবার দেখা যায় যে অধিক রাত্র হয়ে গেছে, আবার ঘুম জেলেন, আবার পরিতৃপ্তভাবে ঘুমও যেতে পারলেন না। দেখা যায় আবার আপনাকে উঠা লাগছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো লাগছে, সাহারির জন্য আপনাকে উঠানো লাগছে, সাহারি খাচ্ছেন। এইভাবে করে একটা নিয়ম নীতির ভিতরে, আপনার একটা শৃঙ্খলার ভিতরে আপনি চলে আসলেন, নিয়ম নীতির ভিতরে চলে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, অনেক যুবক আছে, অনেক ড্রাইভার ভাইয়েরা আছে, অনেক হেল্পার ভাইয়েরা আছে, অনেক ওয়ার্কশপের ভাইয়েরা আছে, অনেক ভাইয়েরা আছেন তারাবির নামাজ পড়তে চান না, তারাবির নামাজ পড়তে চান না। আমার প্রিয় ভাইয়েরা, এই তারাবির নামাজের ফজিলত আছে না নাই? বলে আছে না নাই?
ওই যে আবু হুরায়রা থেকে যে হাদিসটার অংশ বিশেষ বলেছিলাম যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। ওই হাদিসের দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশার নামাজ, বেদরের নামাজ, সুন্নাহ নফল নামাজগুলো দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। আল্লাহ পাক ওই ব্যক্তি, ওই বান্দা বান্দীদের অতীতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ, পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে তারাবির নামাজের দরকার আছে? বলেন আছে? আমি আজকে দীর্ঘ প্রায় 22-23 বছর ধরে তারাবির নামাজ পড়াই, সূরা তারাবি। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, আমি দেখি, এখনো দেখি কিছু যুবক ছেলেপেলেরা আছে, তরুণেরা আছে, দেখি ওরা ঈশার নামাজ পড়ে, তারাবির নামাজ 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়ে বের হয়ে যায়, আড্ডা ফাড্ডা মারে। আমি যখন গাড়ি নিয়ে যাই, যখন আমার গাড়ির আলো, লাইটের আলো যখন পড়ে, তখন দেখি তারা বসে বসে মোবাইলে কি জানি করছে, এক জায়গায় বসে হেঁটে। তারপরে কেউ আবার দেখি গাছের থেকে ডাব পেড়ে ডাব খাচ্ছে। ঠিক আছে, এসব কিছু যুবক আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, তবে আমার নজরে পড়ে। হ্যাঁ, মসজিদে, যে মসজিদে খতমে তারাবি, হ্যাঁ, ওই মসজিদে তেলাওয়াত চলতেছে, তারাবি নামাজ চলতেছে। আমারটা একটু আগে হয়ে যায়, আমি আসি দেখিতেছি যে মসজিদের পাশে তারাবি হইতেছে, আর পাশেই তারা এই আকামগুলো করতেছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, আপনি রমজানের রোজা রাখলেন, এশার নামাজ পড়লেন, তারাবি নামাজ কত রাকাত পড়লেন সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু আপনি ওয়াজিব নামাজ, ভেতরে নামাজ পড়লেন কিনা, নাকি আপনি তারাবি নামাজ কয়েক রাকাত পড়ে বের হয়ে গেছেন, ওয়াজিব ভেতরে নামাজের আর দরকার নাই। আপনি আপনাকে জিজ্ঞেস করুন, এরপর দ্বিতীয় জিজ্ঞেসটা আপনি বিবেককে করুন যে আপনি যে বের হয়ে রমজান মাসে যে গাছ থেকে ডাব পেড়ে দিয়ে ডাব খাচ্ছেন বন্ধুরা সাথে একসাথে, এই ডাবের মালিকানা কি আপনার নাকি অন্যের? যদি অন্যের হয়ে থাকে, রমজানে আপনি অন্যের হক নষ্ট করলেন, আপনি অন্যের হক, অন্যের জিনিস আপনি ধরলেন, খাইলেন, এজন্য আপনার পরিণতি কি হবে চিন্তা করলেন কি? আপনি যদি এটা হয়ে থাকে যে মোবাইলে গেমস খেলতেছেন, পাবজি খেলতেছেন, মোবাইলের মধ্যে নানান গেমস খেলতেছেন, সেটাও একটা ভিন্ন কথা ধরলাম। কিন্তু যদি এটা হয়ে থাকে মোবাইল নিয়ে আপনি পরকীয়ায় জড়িয়ে গেছেন, তাহলে এর দায়, এর ফলাফল, রেজাল্টটা মারাত্মক, কত ভয়াবহ, সেটা কি চিন্তা করেছেন কি? এজন্য আমি যুবকদের প্রতি, তরুণদের প্রতি অনুরোধ করে বলছি, তারাবির নামাজ কম পড়ো বেশ পড়ো, সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, পরকীয়ার মতো পাপাচারিতার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। মনে রেখো, যদি সেটাই হয় তাহলে তোমার দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা, সব কিছু হারাবা, যৌবন হারাবা, সেক্সুয়ালি পাওয়ার হারাবা, সব নষ্ট হয়ে যাবে। এরপর এমন একটা সময় আসবে যখন দেওয়ার কথা তখন দিতে পারবা না, অক্ষম হয়ে যাবা। কিন্তু কারণ হচ্ছে তুমি যখন দেওয়ার কথা ছিল না তখনই সব আউট। এজন্য তোমাকে সতর্ক হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে, যুবতী আছে, তরুণ আছে, তরুণী আছে, পথভ্রষ্ট হয়ে গেছে, মাহে রমজানও তারা এই কাজে লিপ্ত আছে না নাই? আল্লাহ হেফাজত করে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা ইফতারি করার পর কথা শুনলাম, আমরা তারাবির ফজিলতটা শুনলাম। এবার আসলে একটু সাহারি নিয়ে কথা বলে। সাহারি কখন খায়? কি আশ্চর্য, আপনারা কি বুঝেন নাই? সাহারি কখন খায়? সন্ধ্যা। এখন তুই বললেন শেষ রাত্রে, প্রথম বললেন না কেন? মনোযোগ কি আছে সবার? সাহারি কখন খায়? সকালবেলা। আমার প্রিয় ভাইয়েরা, সাহারি ইফতারের কথা বললাম, এবার শুনুন সাহারির বিষয়। সাহারি সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহারি খাওয়াটাও একটা বরকতময় সুন্নাহ আমল। বলি সুবহানাল্লাহ। এটি বরকতময় খাবার, এটি সুন্নাহ আমল। এই সাহারি যদি এক ডোক পানিও খান তাহলে সাহারির হক আদায় হয়ে যায়। আপনি কয়েকটা খেজুর খাইলেন, তাহলে সাহারির বরকত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। একটা পেট ভরে খেতে হবে, গোস্ত লাগবে, ডিম লাগবে, শেষে এসে দুধ ভাত লাগবে। তাই লিখে হয়? না লিখে হয়? সাহারি খাওয়া হয় না? বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে সাহারি
আপনি খান, আপনার পছন্দ অনুযায়ী খান, সমস্যা নাই। হালাল বিষয়গুলো কি খান, হালাল খাদ্যদ্রব্য গ্রহণ করুন, হালাল লিকুইড পানীয় বিষয়গুলো পান করুন, সমস্যা নেই। কিন্তু আপনার বিষয় হচ্ছে সাহারির হক আদায় হয়ে যাবে। আপনি কয়েকটা খেজুর খান, একটা পানি এক গ্লাস খেয়ে নেন, কয়েক ডুব খেয়ে নেন, আপনার হক আদায় হয়ে যাবে। সময় নাই তাই করুন। আমার প্রিয় ভাইয়েরা, খেজুরের অনেক পুষ্টিগুণ রয়েছে, এগুলি বর্ণনা করতে গেলে তো অনেক সময় কুলাবে না, সেদিকে যাচ্ছি না। তাহলে আপনার হক আদায় হয়ে যাবে, বারাকার যে সুন্নাহ পূর্ণ বারাকা এটা আদায় হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী থেকে হযরত আনাস হাদিস বর্ণনা করেন, তিনি বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। নবীজি বলেছেন তোমরা সাহারি খাবা, সাহারি খাবা কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ। সাহারির মধ্যে কি আছে? আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত উমর থেকে আরেকটা হাদিস তিনি বলেন, আল্লাহ নবীজি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা সাহারি যারা পালন করে, যারা শেষ রাতে উঠে সাহারি খায়, সাহারিটা যারা পালন করে তাদের প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ফেরেশতারা ওই সাহারি খাওয়া লোকগুলির, ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে সাহারি খাবেন নাকি বলবেন যে আমি সন্ধ্যা রাত্রে যা খাইছি এগুলা পেট ভরে আছে, ভোর রাত্রে উঠানো দরকার, চালিয়ে নিতে পারবো, আমার ইঞ্জিন ঠিক আছে? হ্যাঁ, আছে না অনেকের? আছে না এরকম? না, উঠার দরকার নাই, আমি ঘুম দিছি এক ঘুমে, সকালে সমস্যা নেই, ফজর নামাজ ওয়াক্ত থাকতে নামাজ পড়বো, জামাতে না হলে কি হয়েছে, সিঙ্গেলে পড়ে নেব, আছে না? কিন্তু আপনার বারাকাপূর্ণ সুন্নাহ আমলটা হলো না, বরকত থেকে বঞ্চিত হলেন। তাহলে আমরা সাহারি খাবো, সাহারির মধ্যে কি আছে? সবাই বলেন সাহারির মধ্যে কি আছে? ইফতারের মধ্যে কি আছে? ইফতারের মুহূর্তে কি কবুল হয়? বলেন কি কবুল হয়? প্রিয় ভাইয়েরা, আমরা এই কথাগুলো শুধু শোনার মধ্যে আমরা ক্ষান্ত থাকবো না, এগুলোকে আমরা আমলের পর্যায়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মাহে রমাদান নিয়ে অনেক কথা আছে। মাহে রমাদানের আজকে আমরা যেই বিষয়গুলো শুনলাম, বিশেষ করে রমাদানের রোজা রাখার কারণে রোজাদারদের জন্য সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজে, জিকিরে, মজলিসে বসে, শুয়ে, উঠে, দাঁড়ায়, হাঁটিয়া, আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আপনার জন্য আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইফতারের কথা বলতেছিলাম। ইফতারের আমি রিপিট করছি, আমার আলোচনা রিপিট করছি। ইফতারে এসে বলেছিলাম, ইফতারে সর্বপ্রথম ইফতার হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। হরেক রকম জিনিস, হরেক রকম খাবারের আইটেমগুলো সামনে আছে, ভাজা পোড়ার আইটেমগুলোও সামনে আছে, ফল ফলাদির বিভিন্ন আইটেম সামনে আছে, বিভিন্ন ফলের বিভিন্ন আইটেমের জুস, লিকুইড, তরল, এই পানীয়গুলোও আছে, আর পানীয় আছে, খেজুরও আছে, যা যা আছে। এবার বলেন তো আপনারা, এই সব থাকা বিষয়ের উপরে সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দিবেন সেটার নাম কি? বলেন সেটার নাম কি? খেজুর। এখন খেজুর নাই, সব আছে, খেজুর নাই, এখন কি প্রায়োরিটি? কি? পানি। তাহলে পানিকে এবার অগ্রাধিকার দিবেন, কেননা ফাইনাল মাউ তাহুর, কেননা নবীজি বললেন পানিটা হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। এখন নাকি এই পবিত্র পানির মধ্যেও নাকি ভেজাল দেওয়া শুরু হয়েছে। আরে এই ভেজালের জাতি, ভেজাল সব জায়গায় আছে না নাই? এই সমাজ ব্যবস্থাপনায় সব কিছুর মধ্যে যদি ভেজাল লক্ষ্যের পরিবর্তন না করা যায়, খোদার কসম, আল্লাহে, ততদিন পর্যন্ত এই ভেজাল মুক্ত এই সমাজ এবং এই দেশ কখনো হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আশা করেছিলাম ভেজাল মুক্ত হবে, কিন্তু দেখতে পাচ্ছি যারা ভেজাল, এদেরকে এখনো সরানো হয় না, বরং ভেজালওয়ালা লোকদেরকে বসানো হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? বলেন, এটা কি ঠিক হচ্ছে? আমার প্রিয় ভাইয়েরা, যোগ্য ব্যক্তিকে যোগ্যতা সম্পন্ন জায়গায় বসাতে হবে।
যিনি যেই জায়গায় যোগ্যতা সম্পন্ন তিনাকে সেই জায়গায় বসাতে হবে। আমি মিম্বারের জন্য মোটামুটি যোগ্যতা আছে এই জন্য বসছি, তাই না? আমি তো বসি নাই, আপনারা আমারে বসাইছেন, ঠিক না? দীর্ঘ কত মাস ধরে চাইছেন, এরপর বসাইছেন। আমি বসছি, কথা বলে আমি বসছি। প্রিয় ভাইয়েরা, এখন আমারে যদি নিয়ে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দেন, আমি কি পারবো? কথা বলে আমি কি পারবো সেখানে চালাইতে? আমার যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে সিনিয়র সচিবে যদি বসাইয়া দেন, আমি পারবো? আমার দ্বারা সম্ভব? আমারে আপনারা এখানে বসার জন্য 8 মাস 9 মাস আপনারা চেষ্টা চালিয়েছেন, বসছি, কিন্তু সেখানে যদি 8-9 বছরও চেষ্টা চালান, তারপর তো আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে যেখানে যিনি যেই জায়গায়, আবার এখানে যদি আমার মসজিদ কমিটির একজনের আনি যদি এনে বসাইয়া দেয়, পারবে? হ্যাঁ, পারবে। তাহলে তিনি সেই জায়গার জন্য উপযুক্ত নন, আবার আমি সেই জায়গার জন্য উপযুক্ত নন। আমার যদি পরিবহন সেক্টরে কোনো একটা জায়গায় কোনো একটা পরিবহনে যদি জিএম বানাইয়া দেন, আমি কি পারবো? আমি পারবো? পারবো না। আমার এই নলেজ নাই, দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই। আর জিএম সাহেব যদি এনে আনি বসাই দেই, হ্যাঁ, উনি পারবেন? হিমালয় জননীর বারাকার কোনো একজন জিএম ভাই যদি এনে বসাইতে পারবেন? উনি ফেল মারবেন এখানে আসে, আমি ফেল মারবো ওইখানে যাই। ঘটনাটা তাই হইতেছে, এটা কোনো ভালো শুভ লক্ষণ নয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মাহে রমজানে আছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মাহে রমজান বরকতময় মাস, মাহে রমজান মাগফিরাত নাজাতের মাস, মাহে রমজান কল্যাণের মাস, মাহে রমাজান হচ্ছে নিজেকে ঠিক করার মাস, পরিশুদ্ধ করার মাস। এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কত গুনাহ আছে, কত পাপ আছে, যেগুলোর কথা বলতে পারি না, যেগুলোর কথা প্রকাশ করা যায় না। বান্দার কত পাপ আছে যেগুলো মানুষের সামনে বলতে পারে না, কিন্তু আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, মানুষের অন্তরে অন্তঃকরণে কি আছে সেটাও আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতে পান। সুতরাং লুকানো, তার কাছ থেকে লুকানোর কোনো সুযোগ, তার কাছ থেকে গোপন রাখার কোনো সুযোগ। এজন্য যিনি সবকিছু জানেন তার কাছে বলেন, তার কাছে ক্ষমা চান। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুরুর রহিম, তিনি বান্দার সব কিছুকে মাফ করে দিতে পারেন। তিনি আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম। মাহে রমজান জুড়ে তার কাছে ডাক দেন, তাকে বলেন, আল্লাহ পাক বান্দার সবগুলোকে মাফ করে আল্লাহ পাক বান্দাকে ক্লিন অ্যান্ড ক্লিন করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলেছিলাম ইফতারের কথা বলেছিলাম, ইফতারি নিজে করবো তো অন্য কেউ খাওয়াবো নাকি? খাওয়াবেন? খাওয়াবেন? ইফতারের ব্যবস্থা করাবেন? করাবেন ইনশাআল্লাহ। এরপরে বলেছিলাম যে আপনার তারাবির নামাজের কথা বলেছিলাম। এমনটা করবেন না, তারাবি নামাজ কন্টিনিউ করেন, একটা মাস ইবাদতের কিছু দৃষ্টান্ত নাজরানা পেশ করেন, তারপরে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত কন্টিনিউ রাখেন, ঘরের মধ্যে তেলাওয়াত জারি রাখেন, ঘরের মা বোনদেরকে এই কথাগুলো, এই মেসেজগুলো পৌঁছিয়ে দেন। এরপরে আমরা বলতেছিলাম সাহারির কথা। সাহারি একটি বরকতপূর্ণ সুন্নাহ আমল, বলি আলহামদুলিল্লাহ। বলেন, সাহারি একটি বরকতপূর্ণ কি আমল? সুন্নাহ আমল। সাহারির মধ্যে বরকত আছে। বলেন, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। তাহলে আমরা আগামী জুমা আমরা শুনবো একটি বিষয় আছে, যাকাতের বিষয় রয়েছে, ফিতরার বিষয় রয়েছে, ইতিকাফের বিষয় রয়েছে, এই বিষয়গুলো আছে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা ধারাবাহিকভাবে শুনবো। আজকে আমরা কিছু মাসলাক বিষয় বলার জন্য এখন এসে আমরা শুনতে চাই। গত জুমা আমরা শুনেছিলাম রোজা কাদের উপরে ফরজ, কিভাবে ফরজ, আর রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা ভেঙে যায়, এই সম্পর্কে আমরা শুনেছিলাম না? মনে আছে আপনাদের? এখন জিজ্ঞেস করলে অনেকে কিছু কিছু বলতে পারবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। অনেকে বেচারা একটাও বলতে পারবো না, এরকমও তো আছে না? তাহলে কিছু কাজ আছে, কিছু কাজের মধ্য দিয়ে আপনার রোজা ভেঙে যায়। এটা আমি আপনাদেরকে এগুলো, এই কাজগুলো, এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে আমরা শুনবো যেই সব কারণে রোজা ভাঙে না, রোজা ভঙ্গ হয় না। অনেকে আমাদেরকে ফোন দেয়, অনেকে আমাদেরকে কল দেয়, অনেকে আমাদেরকে কাছে জানতে চায়। তো হয়তো জানেন না যে উনি মনে করেন যে আমার রোজা ভেঙে গেছে, উনি তাই খাইতেছেন, কিন্তু আসলে ওনার রোজা ঠিক আছে। ঠিক আছে কথা? তাহলে আমরা একটু জানি, যদি কেউ অনিচ্ছাকৃত যদি বমি করে ফেলে, অনিচ্ছাকৃত যদি মুখ ভরেও যদি বমি হয়, তাহলে কোনো সমস্যা নেই, এতে রোজা ভাঙবে, এতে রোজা ভাঙবে না।
অনিচ্ছাকৃত যদি মুখের ভিতরে অনেক সময় ড্রাইভ করতেছেন মুখের ভিতরে মশা মাছি এসে ঢুকে না, কথা বলে ঢুকেন কিনা? এরকম আমার একবার হয়েছে, আপনার তো হয়েছে কিনা জানি না। হ্যাঁ, তো এরকম মশা মাছি একটা কীট পতঙ্গ ঢুকে গেল, তাতে আপনার রোজা ভাঙবে না। অথবা ধুলাবালি তো ঢুকে না, পেটের ভিতরে ধোঁয়া ঢুকে, ধুলাবালি ঢুকে, অনিচ্ছাকৃত ঢুকে যায়, এতে করে আপনার রোজা ভাঙবে না। এরপর হচ্ছে আপনার ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্নদোষ হয়। এই স্বপ্নদোষ হইলে অনেক তরুণরা, যুবকরা মনে করে যে রোজা আর নাই, স্বপ্নদোষ হয়েছে, রোজা কি হয়েছে? ভাঙিয়েছে না, স্বপ্নদোষের কারণে রোজা ভাঙবে না। তারপরে হচ্ছে আপনার কানের ভিতরে ড্রপ ব্যবহার করলেন, ঔষধ বা তেল বা পানি দিলেন, এতে করে রোজা ভাঙবে না। চোখে ড্রপ, সুরমা, মলম ইত্যাদি এগুলি ব্যবহার করলে রোজা ভাঙবে না। তারপর নাকে অক্সিজেন দিলেন, এতে করে রোজা ভাঙবে না, রোজার সমস্যা হবে না। তারপরে আপনার রক্ত দিলেন কিংবা রক্ত নিলেন, এতে রোজা ভাঙবে না। তারপরে ইনজেকশন নিলে রোজা ভাঙবে না, এনজিওগ্রাম করলে রোজা ভাঙবে না, স্যালাইন নিলে রোজা ভাঙবে না। তবে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন, দুর্বলতা কাটার জন্য স্যালাইন দিতেছেন, তাহলে রোজা আর হবে না। কথা বুঝে আসছে কিনা? দুর্বলতা কাটার জন্য স্যালাইন নিলে সেটা তো আপত্তি, কিন্তু এমনি স্যালাইন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে আপনার প্রস্রাবের রাস্তায় ওষুধ ব্যবহার করলে রোজার ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। মস্তিষ্ক যদি অপারেশন করে তাতেও রোজা ভাঙবে না। রোজার কথা সম্পূর্ণভাবে ভুলে গেছে। রোজা যে তিনি যে রোজা এটা নাই। কেউ একজন পেঁয়াজি বানাইতে শেষ বিকেলে এসে পেঁয়াজি 2 সেটটা খাইছি, খাওয়ার পর আর মনে হয়েছে আয় হ্যাঁ রে, অথবা স্ত্রী কয় তুমি তো রোজা, অথবা মা কয় কিরে বাবা তুই না রোজা রাখলি, তখন মনে হয়েছে হ্যাঁ তো আমি তো রোজা। এখন উনি চিন্তা করতেছে মাছ নেই, রোজা শেষ। আসলে অনেক চিন্তা কৃত খাওয়ার কারণে রোজা ভাঙবে, যখনই মনে পড়লো তখন থেকে স্টপ, আর খাওয়া যাবে না। ঠিক আছে কথা? দেখেন কিরকম ইসলাম, কিরকম বিধানগুলো মানবার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনিচ্ছাকৃত খেয়ে ফেলছে, কি করবে বেচারা? আবার ইচ্ছাকৃত খাইয়া তারপরে বললেন যে রে আমি তো রোজা ছিলাম রে, আর খাবো না, 5-6টা খাই মোটামুটি। আপনি 1 গ্লাস পানি খাই চিন্তা করলেন যে ঠিক আছে। এবার হঠাৎ করে বললেন, আপনি এবার বললেন যে রে আমি না রোজা রে, তাইলে কি হবে? কথা বলেন, তাইলে কি হবে? হবে না। তারপর হচ্ছে আপনার সুস্থ অবস্থায় সে রোজার নিয়ত করছে, নিয়ত করার পর রোজা রাখতেছে, কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেছে, পাগল হয়ে পড়লে এখন সে তো সুস্থ অবস্থায় নিয়ত করে ফেলছে, এখন অজ্ঞান হয়ে গেছে, ইফতার টাইম পর্যন্ত সে কন্টিনিউ করলে তার রোজা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, তার রোজা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এবার আমি বলেছিলাম গত জুমায় যে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, রোজা ছেড়ে দেওয়ার, রোজা না রাখার অনুমতি যাদের জন্য কি ইসলাম দিয়েছে, 1 নম্বর হচ্ছে মুসাফির। কাদের জন্য বলেন? কাদের জন্য? মুসাফিরের জন্য। মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ আছে, রুখসিয়াত আছে। তবে অস্বাভাবিক কষ্ট না হলে, খুব বেশি কষ্ট না হলে রোজা রাখাটাই হচ্ছে তার জন্য উত্তম। আর অস্বাভাবিক হলে, কষ্ট হলে রোজা ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ। এই অবস্থায় সে পরবর্তী সময় সেটা কি করে নেবে? কাজা আদায় করে নেবে। বলেন সেটা কি করে নেবে? কাজা আদায় করে নেবে। অনেক মাসলাক আছে, আমি ছেড়ে কথা বলছি, সময় কম। 2 নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি। যে ব্যক্তি কি অসুস্থ, রোজা রাখার কারণে তার রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। রোজা রাখলে সে দুর্বল হয়ে যাবে, রোগটা আরো বৃদ্ধি পাবে, সে আরো বেশি খারাপ দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তির জন্য রোজা ছাড়ার অনুমতি আছে। তিনি যদি আশঙ্কা করেন এরকম, তাহলে রোজা ভাঙ্গার, রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেক্ষেত্রে তিনি সেটার কাজা পরবর্তী সময় আদায় করে নেবেন। বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় মহিলাদের জন্য, গর্ভবতী মাদের জন্য। গর্ভবতী অবস্থায় তার সন্তান, যে আগত সন্তান, এই সন্তানের প্রাণহানির সম্ভাবনা আছে, খুব বেশি সিরিয়াস পর্যায়ে চলে যাওয়ার ডাক্তারি তার উল্লেখতা আছে। এটাও যদি হয় এমন পর্যায়ে, তাহলে সে রোজা ছেড়ে দিতে পারে, তার জন্য রুখসিয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, সে পরবর্তী সময় কাজা করে নেবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে স্তন্যদানকারিণী মহিলা। যে মা ফিডিং করাচ্ছেন, ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সন্তানকে স্তনের দুধ পান করাচ্ছেন, এই মা যদি এমন হয় যে মা যদি খাবার না খায়, দিনে যদি
কন্টিনিউ খাবারটা কিছু চালিয়ে না যায়, তাহলে বাচ্চা স্তনে দুধ পায় না, স্তনে দুধ শুকিয়ে যায়। এমন অবস্থা যদি হয়, ডাক্তারি সাজেস্ট যদি এরকম থাকে, আপনি কন্টিনিউ খাবার চালিয়ে যেতে হবে, তাহলে তিনি তার সন্তানের প্রাণ রক্ষার্থে ইসলাম তাকে অনুমতি দেয় যে সে রোজা ছাড়বে, পরবর্তী সময় সেই রোজার কাজা আদায় করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন। 5 নম্বর হচ্ছে অতিশয় বৃদ্ধ ব্যক্তি। বলেন 5 নম্বর কি? অতিশয় বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধা ব্যক্তি, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা এমন পর্যায়ে আছেন যিনারা এমন অসুস্থ যে তিনারা আর পরে সুস্থ হওয়ার সম্ভাবনাও কি নাই। তিনি যে সুস্থ হয়ে রোজা রাখবেন আবার পরে, এমনটা সুযোগও কি নাই। এনাদের জন্য যারা রোজা রাখতে একবারে সামর্থ্য নাই, এনাদের জন্য হচ্ছে শরীয়তের মাসলা হচ্ছে ফিদিয়া আদায় করা। বলেন কি দেওয়া? সবাই বলেন কি দেওয়া? ফিদিয়া হচ্ছে মারাত্মক অসুস্থ ব্যক্তি যারা সামর্থ্য নেই পরবর্তীতে রোজা রাখার, এদের রোজার পরিবর্তে এরা ফিদিয়া প্রদান করবে। ফিদিয়ার পরিমাণ হচ্ছে প্রতিদিনের রোজার পরিবর্তে কোনো গরিব মিসকিনকে 1 মুদ্দ অর্থাৎ 2.25 গম, 2.25 গম। হ্যাঁ, আধুনিক বর্তমান যে হিসাব, এই হিসাবে হচ্ছে 1 কেজি 636 গ্রাম, 1 কেজি 636 গ্রাম এর সমমূল্য পরিমাণ মূল্য পরিশোধ করতে হবে, কিংবা কোনো মিসকিনকে দুবেলা খানা খাওয়াতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝছেন? এটা স্পষ্ট বোঝার দরকার আছে, কারণ অনেকে এই মাসলাগুলো জানতে চায়। তারপর হচ্ছে যাদের জন্য ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে, তারা রমজানের শুরুতেই পুরো মাসের ফিদিয়াও আদায় করতে পারেন, মাঝখানেও দিতে পারেন, সমস্যা নাই। যদি শুরুতে দেন, প্রথম দিকে দেন, তাহলে ওই মিসকিন জন্য বা অসহায় মানুষের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে। কথা কি বুঝছেন? লাগবে। তাহলে আমরা সবচেয়ে ভয়ানক যে বিষয়, ভয়াবহ যে বিষয়, সেটা হচ্ছে যে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিবে। যে ব্যক্তি ইচ্ছাকৃত রোজা, তার জন্য কাজা এবং কাফফারাটা অত্যন্ত ভয়ানক বিষয়, যেটা আমাদের পক্ষে আদায় করা সম্ভব। সাবধান, সতর্ক হন। যেটা এক নাগাড়ে একটা রোজা 2 মাস পর্যন্ত আপনি রোজা রাখবেন, তাহলে 30টা 29টা রোজার জন্য আপনার কত মাস হয়? আর একটা না, এর ভিতরে একদিন গ্যাপ গেলে আবার প্রথম থেকে হিসাব শুরু হয়ে যাবে। একদিন গ্যাপ গেলে আবার প্রথম থেকে হিসাব শুরু হয়ে যাবে। আমাদের তো কত অসুস্থতা আসে, কত রকম ক্রাইসিস, কত রকম সমস্যা, শারীরিক আপনার ফিজিক্যালি আমাদের কত রকম সমস্যা আছে না? আমরা কি পারবো একটা না এক নাগাড়ে এবার রাখতে গেলেও তো আবার আরেক রমজান, আবার বছরে আরেক রমজান, আবার বছরে আরেক রমজান। সেটা আমাদের পক্ষে সম্ভব হওয়া অনেক কষ্টকর হবে না। সেজন্য আপনাদেরকে বলছি, আর নয় হেলায় খেলায় ভিন্ন কোনো ওজরে যে আমি অসুস্থ হয়ে যাব, আমার কাজ ভারী কাজ, আমি অক্সবে আমাকে কাজ করতে হয়, কঠোর কাজ, আমি হেল্পারি করতে হয়, আমার ড্রাইভারি করতে হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ওজর রাখেন না। দয়া করে ওজরগুলো বাদ দিয়ে ঠিক হয়ে যান। আল্লাহর হস্তে, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন। তিনি রহমানুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, মাফ করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।